সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন কিন্তু আমি একটু আগে সাইটে ঢুকলাম, ঢুকে এই এয়ারড্রপের আবার নোটিশটা পেলাম। তার মানে আবার সামনে এয়ারড্রপ দিতে যাচ্ছে। তো এখানে কিন্তু বলা হয়েছে এয়ারড্রপ ইজ গোয়িং টু বি লঞ্চড অ্যাগেইন টু অল স্টার্স অন 23rd December 2024, মানে 23 ডিসেম্বরে আবারও সকল স্টারদেরকে এয়ারড্রপ দেওয়া হবে। অ্যাভেল দিস এয়ারড্রপ ইউ টু অ্যাভেল দিস এয়ারড্রপ ইউ হ্যাভ টু মিট আপ দ্য ফলোয়িং কন্ডিশনস, মানে নিচে যে শর্তগুলো দিয়ে দিয়েছে এগুলো ফিল আপ করতে হবে এয়ারড্রপটা নিতে হলে আর কি। নাম্বার 1, 1 নম্বরে বলেছে দোজ হু হ্যাভ অলরেডি রিসিভড এয়ারড্রপ অ্যাজ স্টার, যারা ইতিমধ্যে আপনারা স্টার হিসাবে এয়ারড্রপ পেয়েছেন, তার মানে প্রথমে যে স্টারদেরকে এয়ারড্রপ দেওয়া হয়েছিল সেটা বলছে, মানে পরবর্তীতে যে এয়ারড্রপ দেওয়া হয়েছিল যারা স্টার না তাদের কথা কিন্তু বলা হয়নি। মাস্ট হ্যাভ মিনিমাম 4 নিউ স্টার ফ্রম ডাইরেক্ট রেফারেল, তাদের অবশ্যই 4জন ওয়ান স্টার থাকতে হবে। এর আগে অলরেডি যারা স্টার হিসাবে নিয়েছিলেন এয়ারড্রপ তাদের নিচে 4জন করে ওয়ান স্টার থাকতে হবে। অ্যান্ড 7 লাখ কয়েন্স রিমেনিং ইন অ্যাকাউন্ট, আর আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 7 লাখ কয়েন থাকতে হবে। নাম্বার 2, দোজ হু আর গোয়িং টু রিসিভ এয়ারড্রপ, যারা রিসিভ করতে যাচ্ছেন এই এয়ারড্রপটা নিতে যাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম, মানে যারা প্রথম নেবেন আর কি, মানে এর আগে স্টারদেরকে যে এয়ারড্রপ দেওয়া হয়েছিল তখন আপনি স্টার ছিলেন না, এই ধরনের গ্রাহককে বলছে অ্যাজ স্টার মাস্ট হ্যাভ মিনিমাম 2 লাখ কয়েন্স রিমেনিং ইন অ্যাকাউন্ট, তাদের কিন্তু অ্যাকাউন্টে ন্যূনতম 2 লাখ কয়েন থাকতে হবে। মানে যারা নতুন এয়ারড্রপ নেবেন, যারা মানে স্টার হয়ে এয়ারড্রপ নেবেন তাদের ক্ষেত্রে 2 লাখ ন্যূনতম থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। আর যারা এর আগে স্টার হিসাবে এয়ারড্রপ নিয়েছিলেন তাদের থাকতে হবে 7 লাখ এবং তাদের নিচে 4জন স্টার থাকতে হবে। নাম্বার 3, ইয়োর কয়েন্স উইল বি বার্নড বেসড অন ইয়োর পারফরমেন্স, মানে এর আগে আমরা এটা দেখেছি পারফরমেন্সের উপরে কয়েন বার্ন করেছে, পারফরমেন্সটা হয়তো কোম্পানি সিলেক্ট করে। কারো ক্ষেত্রে দেখেছিলাম 5 লাখ কয়েন বার্ন করেছে, কারো 10 লাখ, কারো 7 লাখ, এইভাবে। তার মানে আপনার পারফরমেন্স যেমন, আপনার টিম যেভাবে কাজ করে টিম ওয়ার্কের উপর ডিপেন্ড করে হয়তো তারা পারফরমেন্সটা বেস করে। আপনার টিম ওয়ার্কটা যদি ভালো হয়, আপনার নিচে যারা আছে তাদেরকে যদি আপনি রেগুলার কাজ করাতে পারেন তাহলে আপনার টিম ওয়ার্কটা ভালো হয়, সেই ক্ষেত্রে হয়তো বেশি কয়েন ওনারা বার্ন করে বেশি ডলার দেয়, এই বিষয়টাই বোঝাতে চেয়েছে হয়তোবা। আচ্ছা, এখানে কিন্তু নোটাবেন এনবিতে একটা মানে বিশেষ দ্রষ্টব্যে একটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে ইউজার্স হু ফেইল টু সোয়াপ ডেইলি সেন্ট উইল বি কনসিডার্ড ইনএলিজিবল, মানে যারা প্রতিদিন সেন্টগুলো সোয়াপ করতে পারছে না, এখন যে অফারটা দিয়েছে সাধারণ গ্রাহকরাও 5 সেন্ট করে প্রতিদিন সোয়াপ করে নিতে পারে, কিন্তু শর্তটা হচ্ছে তাদের নিচে একজন অন্তত রেফার থাকতে হয়। মানে সব সাধারণ গ্রাহকের নিচে একজন যদি আইডি থাকে, একটা আইডি থাকে তাহলে সে সোয়াপ করতে পারে, আর একটাও যদি আইডি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সোয়াপ করতে পারে না। এটা আমরা এর আগে দেখেছি, মানে অলরেডি দেখতে পেয়েছি। তো এরপরে বলেছে অ্যান্ড হু অ্যাচিভ দেয়ার ডেজিগনেশন কাউন্টিং ডেম, মানে যারা আপনাদের বিভিন্ন ডেজিগনেশন যেমন 1 স্টার 2 স্টার এগুলো অর্জন করেছেন উইল বি ডিক্লাইন, তাদের এই ডেজিগনেশনও কিন্তু ডিক্লাইন করা হবে, মানে অস্বীকার করা হবে যে না, আপনি এই ডেজিগনেশনে মানে উপযুক্ত না। মানে আমার মনে হয়েছে যে এখানে বিষয়টা এটা বলেছে যে যারা ওয়ান স্টার হয়ে গেছেন বা হয়েছেন বা হবেন তাদের নিচে যে আইডিগুলো করেছে সেই আইডিগুলো যদি ইনঅ্যাক্টিভ আইডি হয়, ধরেন অনেকেই আছে যে আইডি করে কিন্তু সেই আইডিগুলো কোনো দিন কোনো কাজ করে না, তারা আইডিতে ঢোকেও না, রিভিউ কিছুই করে না, তো এরা কিন্তু আসলে আমার মনে হয় ইনঅ্যাক্টিভ আইডির মধ্যে কোম্পানি গণনা করছে যে এরা ইনঅ্যাক্টিভ। শুধু আইডি করলেই হবে না, এদেরকে রিভিউ করতে হবে, তাদের কয়েনগুলো সোয়াপ করে নিতে হবে। তো
এদেরকে হয়তো এই মেসেজটা একটা কঠিন বার্তা দিয়েছে, আমি মনে করছি যে এটা আমার মনে হচ্ছে যে তাদেরকে তাদের পদ নাম অনুযায়ী তাদেরকে কাউন্ট করা হবে না। তারা আসলে মানে আমরা যেটা বাংলা ভাষায় বলি যে তুমি এই কাজটার যোগ্য না, তো এই ধরনের হয়তো একটা মেসেজ দিয়েছে। তো যাই হোক, আমি এটুকুই বুঝতে পেরেছি। অনেকেই প্রশ্ন করেছেন, ইতিমধ্যেই আমাকে নক করেছেন যে ভাই এটা কি, এয়ারড্রপটা কী দিল বা শর্তগুলো কি একটু যেন বলি। তো এই কারণে আমি আসলে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করলাম আমার জায়গা থেকে। তো ধন্যবাদ, শুভরাত্রি।